ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ যে ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় দিয়েছে। সেই রায় কিন্তু স্থগিত করেছে আপিল বিভাগ এবং আজকে কিন্তু কিছুক্ষণ আগে সেই সিদ্ধান্তটি জানানো হয়েছে হাইকোর্ট থেকে। দর্শক, এরপর কিন্তু আন্দোলনরত যে শিক্ষকরা ছিলেন, সুপারিশপ্রাপ্ত ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যে শিক্ষকরা আন্দোলন করছিলেন, তারা কিন্তু বেশ উৎফুল্ল এবং তারা নিজেদের মাঝে কিন্তু বেশ খুশি এবং তারা খুবই আনন্দিত। এবং এই মুহূর্তে শাহবাগ, দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ থেকে এবং শাহবাগে কিন্তু অবস্থান করছেন এই শিক্ষকরা। আমরা সকালে কথা বলেছিলাম, অর্থাৎ দেশ রূপান্তরে কিন্তু সকালে লাইভে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি জানিয়েছিলেন গত ২৬ দিন যাবত কিন্তু তারা এখানে অবস্থান করছিলেন এবং তাদের এই আন্দোলনের কিন্তু ২৬তম দিন ছিল আজকে। সেই প্রেক্ষিতেই তারা এখানে অবস্থান করছিলেন এবং তারা বলছিলেন যে তারা সুবিচার চান এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং আপিল বিভাগের কাছে কিন্তু তারা সুবিচার প্রত্যাশা করে জানিয়েছিলেন এবং সেই তাদের প্রত্যাশা কিন্তু পূরণ হয়েছে আজকে কিছুক্ষণ আগে এবং এরপর কিন্তু তারা বেশ উৎফুল্ল। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যে ২১টি জেলা রয়েছে, সেই ২১টি জেলা থেকে ৬,৫৩১ জন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কিন্তু তারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন এবং এরপর কিন্তু সেই একটি রিটের মাধ্যমে কিন্তু তাদের এই নিয়োগপত্র অর্থাৎ এই নিয়োগকে কিন্তু বাতিল করা হয় এবং তারপর থেকে কিন্তু তারা বিভিন্ন সময় অর্থাৎ গত বছর নভেম্বর থেকে তারা আন্দোলন চালিয়ে এসেছিলেন এবং যার কিন্তু বেশ কয়েকবার শুনানি পেছানোর পর কিন্তু এবং শুনানি তাদের বিপক্ষে আসার পর আজকে তাদের পক্ষে অর্থাৎ সেই যে সিদ্ধান্তটি নিয়েছিল হাইকোর্ট, সেই হাইকোর্টের সিদ্ধান্তটি আপিল বিভাগ বাতিল করে দেয় এবং এরপর কিন্তু এখানে যারা শিক্ষকরা অবস্থান করছিলেন তারা কিন্তু বেশ উৎফুল্ল রয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করবো কয়েকজনের সাথে, একটু কথা বলতে চাই। আপনারা বেশ কিছুদিন যাবত আন্দোলন করছিলেন, আজকে তার চূড়ান্ত সাফল্য এসেছে, কেমন লাগছে? খুবই আলহামদুলিল্লাহ খুবই আনন্দিত, আমরা খুবই আনন্দিত। আর মিডিয়া ভাইদের এবং আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইরা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। আর তারপরে হচ্ছে যে আমাদের যে বিচার বিভাগের প্রতি যে একটা আস্থাশীলতা, সেটা আমাদের আবার বহাল থাকলো। অনেক অনেক ধন্যবাদ তাদের। আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। আমরা সঠিক রায়টাই পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনি কোন জেলা থেকে এসেছেন? ভাইয়া আমি তো ফরিদপুর থেকে আসছি। দর্শক, যেমনটি শুনছিলাম আসলে তারা খুবই উৎফুল্ল এবং তারা বলছিলেন যে তারা বিচার বিভাগের প্রতি তাদের যে আস্থা, সেই আস্থাটি ফিরে আসছে। কেউ আসলে আনন্দে আসলে জড়িয়ে ধরছেন একজন অপরজনকে। তারা বেশ কিছুদিন যাবতই কিন্তু একসাথে আন্দোলন করে আসছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে পরস্পরের মাঝে কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, যার কারণে কিন্তু তারা বলছিলেন আসলে বিভিন্ন কথা। ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। আজকে যদি রোজা না হয়তো আপনাদের আমরা আলাদা করে মিস্টেক হইতাম, আপনাদের জন্য আমরা আজকে সাকসেস। অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক হেল্প করছেন, মিডিয়া, সাংবাদিক, ঠিক আছে, মানে ওনাদের কথা বলা মানে কি বলবো, বলা যায় না, ঠিক আছে। আল্লাহ আমাদের রহম করেছে, ঠিক আছে। আইনজীবীরা ছিলেন, মহান বিচারক ছিলেন প্রধান, তারপরে যারা আর উপর মহলে ছিলেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দিকে তাকানো হয়েছে, আমাদের একটা যুক্তিগত অধিকার আমরা ফিরে পাবো, সে আশ্বাস ছিল, তাই এখন হয়েছে। আল্লাহ পাক আমাদের। আমি মুন্সিগঞ্জ জেলা থেকে এসেছি। হ্যাঁ দর্শক, যেমনটি শুনছিলাম তারা বেশ উৎফুল্ল এবং খুশি। তারা বলছিলেন আসলে গণমাধ্যম কর্মীরা তাদেরকে সহযোগিতা করেছেন এবং তাদের যে যৌক্তিক দাবিটি, সেই যৌক্তিক দাবিটি নিয়ে আসলে গণমাধ্যম কর্মীরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন, যার কারণে তাদের এই আন্দোলনটি আসলে এতদিন পর্যন্ত এসেছে এবং সেই বিষয়ে নিয়ে উৎফুল্ল। তারা একটু কথা বলতে চাই, কেমন লাগছে? সত্যি কথা বলতে অনুভূতি তো, ভিজুয়াল অনুভূতি সবসময় মানে সুন্দর, প্রকাশ করার মতো নাই। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ, শুকরিয়া জানাই এবং কৃতজ্ঞতা সবার প্রতি যারা আমাদের সাপোর্ট করেছেন। এই তো ইনশাল্লাহ আমরা অতি দ্রুত যোগদান করব, আমাদের সাথে জন্য সবাই দোয়া করবেন। কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। অনেকদিন আন্দোলন করছেন, অনেকদিন আন্দোলনের পর এবং আজকে রমজান মাস, রমজানে আপনারা এখানে অবস্থান করে রোজা রেখেছেন, তারপর আসলে এই সাফল্য কেমন লাগছে? আসলে কি আমাদের যে বোনরা হচ্ছে অনেক মিডিয়া সহ অনেক কিছুতে আমরা দেখতে মানে সারা বাংলাদেশে মোটামুটি দেখছে যে হচ্ছে যে পরিমাণ অত্যাচার বা যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, তারপরে আজকের এই বিজয় আসলেই সেটা ভাষায় প্রকাশ করা যায় না যে এর আনন্দটা কতটাই। দর্শক, যেমনটি শুনছিলাম আসলে তারা খুবই উৎফুল্ল। আরেকটু কথা বলতে, আমরা চাকরি পেয়ে প্রথমবার যখন আমরা চাকরি পাই, আমাদের সুপারিশ প্রাপ্ত করা হয়, তখন আমরা যতটুকু আনন্দিত হয়েছিলাম, আজকে আমরা তার চেয়ে কয়েক গুণ
বেশি আনন্দিত, কেননা তখন আমরা জবটা হয়েছে আমরা খুশি, কিন্তু যখন জবটা হওয়ার পর সকল কিছু কমপ্লিট হওয়ার পর যোগদানের আগ মুহূর্তে আমাদের জবটা বাতিল করে দেয়, তখন যে কষ্টটা পেয়েছিলাম আজকে রায়টা স্থগিত হয় আমাদের আনন্দ অনেক 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 বেড়ে গেছে। দর্শক, যেমনটি শুনছিলাম আসলে তারা খুবই উৎফুল্ল এবং আনন্দিত। তাদের এই যে রায়টি হাইকোর্ট আপিল বিভাগের থেকে যে রায়টি এসেছে কিছুক্ষণ আগে, সেই রায়ে তারা খুবই আনন্দিত। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি 2023 সালের যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023-এর তৃতীয় ধাপের যেই পরীক্ষার্থীরা ছিলেন, অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যে পরীক্ষাটি হয়েছিল সেটি ছিল তৃতীয় ধাপের পরীক্ষা, এবং সেইখানে যারা উত্তীর্ণ হয়েছিলেন এবং চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন, সেই সুপারিশপ্রাপ্ত 21টি জেলা, অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের 21টি জেলা থেকে 6531 জন সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। সেই সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কিন্তু নিয়োগের অপেক্ষা করছিলেন, এবং তাদের নিয়োগের একদিন আগে তাদেরকে যেমনটি জানানো হয়েছিল একটি মাত্র রিটের কারণে তাদের সেই নিয়োগটি স্থগিত করেছিল, নিয়োগটি বাতিল করেছিল হাইকোর্ট বিভাগ, এবং সেই হাইকোর্ট বিভাগের এই সিদ্ধান্তটি আপিল বিভাগে তারা আপিল করেছিলেন, এবং আপিল বিভাগের পক্ষ থেকে আজকে কিন্তু তাদের পক্ষে রায়টি আসে, এবং তারা বলছিলেন তাদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবিটি নিয়ে তারা কিন্তু অবস্থান করছিলেন, এবং তারা বলছিলেন অবশেষে তাদের যেই যৌক্তিক এবং ন্যায় যে তারা কিন্তু পেয়েছেন সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু বেশ উৎফুল্ল, এবং তারা বলছিলেন বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন, 21টি জেলা, অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যে 21টি জেলা রয়েছে সেই 21টি জেলা থেকে এই মুহূর্তে কিন্তু তারা আনন্দে স্লোগান দিচ্ছিলেন, এবং তারা তাদের ফুলের তোড়া নিয়ে কিন্তু এসেছেন, এবং তারা বলছিলেন তাদের যে তাদের এই ধরনের তাদের করেছিলাম যে আমরা ন্যায় বিচার পাবো, তো আজকে আমরা ন্যায় বিচার পাইছি। মহামান্য অ্যাপিলেট ডিভিশন আজকে আমাদের ন্যায় বিচার ফিরে দিয়েছে, এর জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমরা আদালতের প্রতি আগে থেকে সম্মান দিয়েছিলাম যে আমরা আমাদের এই রায়টা ফিরে পাবো। তো আজকে আমরা ন্যায় বিচার ফিরে পেয়েছি, এর জন্য আজকে আমাদের বাদভাঙ্গা উল্লাস। তো ধন্যবাদ সবাইকে। উল্লাস প্রকাশ করছিলেন এবং তারা আনন্দে উচ্ছ্বসিত, এবং তারা বলছিলেন তারা কিন্তু একজন আরেকজনকে জড়িয়ে ধরছেন, তারা তাদের আনন্দ প্রকাশ করছেন, এবং তারা বলছিলেন তাদের যে ন্যায়সঙ্গত এবং ন্যায় তারা ফিরে পেয়েছেন, এবং আদালতের প্রতি তাদের আস্থা আবারও প্রতিষ্ঠিত হয়েছে, এবং তারা বলছিলেন আদালতের প্রতি মানুষের আস্থা রাখা উচিত, এবং তারা বলছিলেন তারা আদালতের প্রতি আস্থা রাখেন, এবং তারা বলছিলেন যে তারা আসলে বিগত বেশ কিছুদিন অর্থাৎ 2 থেকে 3 মাসের বেশি সময় ধরে তারা যে অবস্থানটি করছিলেন, এবং তারা এই শাহবাগে কিন্তু টানা 26 দিন যাবত অবস্থান করছিলেন, এবং তারা একই সাথে ধন্যবাদ জানিয়েছেন গণমাধ্যম কর্মীদেরও, যে গণমাধ্যম কর্মীরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন, এবং তাদের এই আন্দোলন এবং যৌক্তিক দাবি গণমাধ্যম কর্মীরা ফলাও করে প্রচার করেছেন, সেই বিষয়টি তারা কিন্তু উৎফুল্ল প্রকাশ করেছেন, এবং ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত, অর্থাৎ 21টি জেলা থেকে যে এইসব সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা রয়েছেন, সেই 6531 শিক্ষকরা কিন্তু আনন্দ উল্লাস খুবই ভালো লাগছে। আসলে এই 3টা মাস যে পরিমাণ কষ্ট করেছি, এই কষ্ট আজকে আমাদের সফল হয়েছে। আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমাদের বিজয় উল্লাসটা মানে কি পরিমাণ হচ্ছে, আপনাদের বুঝাইতে পারবো না। আর সাংবাদিক ভাইদের অবশ্যই ধন্যবাদ, আপনারা আমাদের সাথে শুরু থেকেই ছিলেন।
যেমনটি শুনছিলাম তারা কিন্তু বেশ উৎফুল্ল এবং তারা বিজয়ের যে ভিক্টোরি চিহ্ন নিয়ে কিন্তু তারা বিভিন্ন ছবি তুলছিলেন এবং ছবি তুলে সেগুলো ফ্রেম বন্দি করে রাখতে চাচ্ছিলেন এবং সেগুলো কিন্তু তারা সবাই একই সাথে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং ফ্রেম বন্দি করে কিন্তু তারা উৎফুল্লতা প্রকাশ করছেন এবং সেটি কিন্তু তারা এবং গণমাধ্যম কর্মীদের কিন্তু দেখে তারা খুব উৎফুল্ল হচ্ছেন, তারা একই সাথে আনন্দ প্রকাশ করছেন যে আসলে গণমাধ্যম কর্মীরাও তাদের সাথে তাদেরকে সহযোগিতা করেছে সেই বিষয়টি কিন্তু তারা বারবার কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন এবং তারা কিন্তু এই মুহূর্তে ফুলের তোড়া নিয়ে এসেছেন। তারা কিন্তু ভিক্টোরি সাইন দিয়ে কিন্তু তারা ছবি তুলছিলেন এবং তারা বলছিলেন তাদের যে দাবিটি ছিল সেই যৌক্তিক দাবি ছিল, অবশেষে আদালতের রায়ের মাধ্যমে তাদের সেই যৌক্তিক দাবিটি পূরণ হয়েছে এবং তারা এই মুহূর্তে কিন্তু সকলেই ফ্রেমবন্দি হচ্ছেন। তারা বেশ কিছুদিন যাবত বেশ কয়েক মাস ধরেই কিন্তু আন্দোলন চালিয়ে আসছেন এবং এই আন্দোলনের কারণে কিন্তু তারা বিভিন্ন জেলা থেকে আগত এই সকলের মাঝে কিন্তু একটি হৃদ্যতা তৈরি হয়েছে এবং সেখান থেকে তারা কিন্তু একে অপরকে জড়িয়ে ধরছিলেন, তারা ফ্রেমবন্দি করছিলেন, ছবি তুলছিলেন, তারা বিভিন্ন ধরনের তারা যেমনটি বলছিলেন আসলে তারা আন্দোলন করে আসছিলেন, তাদের মাঝে যে আসলে একটি হৃদ্যতা ভাব তৈরি হয়েছিল সেই হৃদ্যতা আসলে এই সিদ্ধান্তের পর তারা খুবই আনন্দিত উৎফুল্ল। এখন তাদের আসলে চলে যেতে হবে নিজ নিজ গন্তব্যে। তারা প্রত্যাশা করছেন খুব দ্রুত সময়ের মধ্যে তারা যোগদান করবেন এবং তারা কিন্তু আসলে নিজেদের মাঝে তাদের যেই আসলে ফ্রেমবন্দি করছেন মোবাইলে ছবি তোলার মাধ্যমে তারা নিজেরা এখানে অবস্থান করছিলেন বেশ কয়েক মাস যাবত। এরপর কিন্তু তাদের মধ্যে আসলে পরিচয় হয়েছে এবং যেই আন্দোলনটি তারা করে আসলে বেশ কয়েক মাস যাবত। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2023-এর যে পরীক্ষার তৃতীয় ধাপ অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের 21টি জেলার পরীক্ষা কিন্তু সুপারিশপ্রাপ্ত যে সকল শিক্ষকরা ছিলেন তারা কিন্তু যোগদানের জন্য অর্থাৎ নিয়োগের জন্য অর্থাৎ তাদের যে যোগদান এবং নিয়োগের জন্য কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছিলেন এবং তারা কিন্তু 26তম দিনের মতো আজকেও এই শাহবাগে অবস্থান নিয়েছিলেন এবং তারা যেমনটি বলছিলেন তারা রমজান মাস চলে এসেছে এবং তারা রোজাও কিন্তু পালন করছেন। আজকে দ্বিতীয় রোজা কিন্তু তারা করেছেন এবং আজকে এখানে কিন্তু তারা সেহরি খেয়েছেন বলে তারা জানিয়েছেন এবং তারা বলছিলেন তারা এই আদালতের এই সিদ্ধান্তে অর্থাৎ আপিল বিভাগের এই সিদ্ধান্তে খুবই উৎফুল্ল এবং তারা মনে করছেন আপিল বিভাগের এই সিদ্ধান্ত তারা যে ন্যায়সঙ্গত ছিলেন অর্থাৎ তারা যে যৌক্তিক আন্দোলন নিয়েছিলেন মাঠে সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা কথা বলার চেষ্টা করবো আর একজনের সাথে। কেমন লাগছে? সকালে কথা বলছিলেন আপনি। অবশ্যই ভালো লাগতেছে, রাষ্ট্র আমাদের পক্ষে হয়েছে, আমাদের অনেক ভালো লাগতেছে। এই 26 দিনের যে আমাদের এই কষ্টের ফল এটা আমরা পাইছি, কারণ এই কষ্টের ফল কখনো বিধা যায় না। এই রোজা থেকে এই রোদের ভিতরে এত কষ্ট করে এই কষ্টের ফল আমরা পাইছি। আমরা সরকারের আমরা খুবই সন্তুষ্ট। যেমন শুনছিলাম তারা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং তারা যেমনটি বলছিলেন তারা যে টানা 26 দিন এই অবস্থান কর্মসূচি পালন করছেন সেই 26 দিনের কষ্ট তাদের কাছে আসলে কিছুই নয়। তারা এখন ফিরে যাবেন তাদের নিজ নিজ এলাকায় এবং তারা বলছিলেন তারা দ্রুত যোগদানের তারিখ পেয়ে যাবেন হয়তোবা এবং সেই আনন্দে কিন্তু তারা বেশ উৎফুল্ল এবং তারা কিন্তু ভিক্টোরি সাইন দিয়ে একে অপরকে জড়িয়ে ধরছেন, স্লোগান দিচ্ছেন সেই বিষয়টি। দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023-এর তার তৃতীয় ধাপ অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যে 21টি জেলা থেকে সুপারিশপ্রাপ্ত 6,531 জন সেই 6,531 জন শিক্ষকরা কিন্তু অবশেষে তাদের রায় তাদের পক্ষ পেয়েছেন অর্থাৎ আপিল বিভাগ থেকে
যেই নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হাইকোর্ট বিভাগ থেকে নেওয়া হয়েছে সেটি কিন্তু আজকে আপিল বিভাগের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে এবং যার কারণে কিন্তু তাদের যোগদানের ক্ষেত্রে আসলে কোনো ধরনের বাধা রইল না এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং যারা এখানে উপস্থিত রয়েছেন তারা বলছিলেন তারা বিগত ২৬ দিন যাবৎ টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। অবশেষে তাদের যে যৌক্তিক এবং ন্যায় দাবিটি সেটি পূরণ হয়েছে এবং তারা কিন্তু ফিরে যাবেন বলছিলেন, তারা নিজ নিজ স্থানে তারা ফিরে যাবেন সেই বিষয়টি তারা বলছিলেন। যারা আসলে অবস্থান কর্মসূচি করছিলেন, আমরা সকালে দেশ রূপান্তরের এই ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, তারা কিন্তু বলছিলেন তারা শুনানি আর শুনতে চান না। তারা তাদের যে যৌক্তিক দাবিটি সেই যৌক্তিক দাবিটি অর্থাৎ তাদের যে যৌক্তিক এই অবস্থান এবং সেটি তারা ফিরে চান এবং সে বিষয়ে বলছে তারা যোগদানের সময় খুব দ্রুত তারা যোগদান করতে চান এবং ক্লাসরুমে ফিরে যেতে চান সেই বিষয়টি তারা বলছিলেন এবং কিছুক্ষণ আগে কিন্তু তাদের সেই আকাঙ্ক্ষিত তাদের যেই ফলাফল সেটি কিন্তু তারা পেয়ে গেছেন এবং এরপরে কিন্তু তারা আনন্দে উচ্ছ্বসিত এখানে একজন অপরজনকে জড়িয়ে ধরছেন এবং তারা ভিক্টোরি সাইন দিয়ে কিন্তু তারা আনন্দ উৎফুল্লতা প্রকাশ করছিলেন। প্রথমেই শুরুতে বলি, বই আর রাজপথ কখনো বেমানি করে না। তার ধারাবাহিকতায় আজকে আপনারা জানেন আজকে আমাদের যে আপিলেট বিভাগের শুনানি ছিল, শুনানিতে সম্পূর্ণ আমাদের পক্ষে রায় হয়েছে, লিভ করে দেওয়া হয়েছে। আজকে দেশবাসী জানলো যে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আপিলেট বিভাগ কখনো বিন্দুমাত্র কখনো ছাড় দেয় না। আর আপনারা জানেন আমরা আজকে ২৬ দিন যাব যেভাবে নিগৃহীত নিপীড়িত হয়েছি বিভিন্ন মহলের দ্বারা, আমরা সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমরা আসলে আজকে আবেগে আপ্লুত। সেই আবেগে আপ্লুত জায়গা থেকে আজকে আমরা বিজয় উল্লাস আমরা উপভোগ করছি। আমরা যত দ্রুত সম্ভব অধিদপ্তর আমাদেরকে স্কুলে পদায়ন অর্থাৎ নিয়োগপত্র দিয়ে পদায়ন করবে সেই অপেক্ষা আমরা মুখিয়ে আছি। আমরা আমাদের উপর যেই যত কিছু ঝঞ্ঝাটটা যত কিছু গিয়েছে সব কিছুর উদ্যোগে আমরা আজকে আমরা একটা হাসির যেই বিষয়টা আমরা আবেগে আপ্লুত, এক কথা আবেগে আপ্লুত আপনাদের। আর সেই সাথে মিডিয়া ভাইদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই প্রথম থেকে আমাদের জার্নিতে আমাদেরকে শারীরিকভাবে সহযোগিতা করেছেন, আমাদের কাজে আপনারা নিবেদিত ছিলেন, তার জন্য আপনাদেরকে করজোরে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই স্মৃতির পাতায় অভিজ্ঞতার পাতায় আপনারা অম্লান হয়ে থাকবেন সেই বলে আমি ধন্যবাদ জানিয়ে সকলকে যেমনটি শুনছিলাম তিনি আসলে আবেগ আপ্লুত হয়েছেন এবং গণমাধ্যমকেও কিন্তু তিনি ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং এই মুহূর্তে কিন্তু তারা খুবই আনন্দিত এবং উৎফুল্ল তারা প্রকাশ করছেন। দর্শক, এই ছিল শাহবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থানের সর্বশেষ পরিস্থিতি। তারা কিন্তু আদালতের আপিল বিভাগের রায় কিন্তু তাদের যেই যোগদানের ক্ষেত্রে কিন্তু আর কোনো বাধা নেই, এই মুহূর্তে কিন্তু তারা ফিরে যাবেন বলছিলেন।